আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ একদম হাতে কলমে পানির মতো সহজ করে বুঝিয়ে দেব এবং পরে পরে শিখিয়ে দেব। যারা তাহাজ্জুদ নামাজ পড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিও হবে অনেক বড় নিয়ামত। কারণ আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল ভাবে নতুন নামাজি, পুরাতন নামাজি, নারী পুরুষ সকলের জন্য তাহাজ্জুদের নামাজ শিখাবো। তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, এই নামাজ যখন কোনো বান্দা পড়ে আল্লাহর সে নৈকট্যশীল হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ ব্যক্তির রিজিককে নিয়ে আসে, ব্যক্তির তাকদীর বদলে দেয়, ব্যক্তির জীবনে সমস্ত পেরেশানি, সমস্ত রোগ বালাই দূর করে দেয়। পাশাপাশি তার ধীরে অদ্ভুত এক প্রশান্তি নাজিল হয়। তাহাজ্জুদের নামাজের ফজিলত যদি আমি বলি, ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজের ফজিলত বলে শেষ করা যাবে না। আজকের ভিডিওটা শুধুমাত্র আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাহাজ্জুদ নামাজকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য। এই জন্য অল্প একটু ফজিলত বলেই শেষ করে দিলাম, কারণ আজকের এই ভিডিওর মূল মাকসাদ আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ আমি সুন্দরভাবে শিখিয়ে দেব। তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করবেন, বাংলা এবং আরবিতে তাহাজ্জুদ নামাজের প্রত্যেকটা রাকাতে কোন সূরা মিলাবেন, মুনাজাত কিভাবে করবেন, প্রত্যেকটা ধাপে ধাপে স্তরে স্তরে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়েছি হাতে কলমে। কারণ অনেক মা বোনেরা, অনেক দিনদার ভাইয়েরা তাহাজ্জুদ নামাজ পড়ার তামান্না ভিতরে রাখেন, কিন্তু নিয়ম না জানার কারণে অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়ার সাহস করেন না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে তাহাজ্জুদের নামাজ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেক ব্যক্তির কাছে দরখাস্ত, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি টানাটানি করেন, স্কিপ করে চলে যান, তাহলে তো আপনারা নামাজটা সুন্দরভাবে পড়তে পারবেন না। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনি নতুন হন না কেন, আপনি এই ভিডিওর মাধ্যমে একদম সহজ সিম্পল ভাবেই, সুন্দর সহিশুদ্ধ ভাবেই আপনি তাহাজ্জুদের নামাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি ভিডিওটা পরিপূর্ণ দেখবেন এবং পাশাপাশি আপনি ভিডিওটা অসংখ্যবার শেয়ার করে মানুষকে দেখার, মানুষকে নামাজ শেখার জন্য সুযোগ করে দিবেন। এতে আপনার সওয়াব বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ। ভিডিওতে একটি লাইক এবং মূল্যবান কমেন্ট রেখে যাবেন ইনশাআল্লাহ। আমি কথা না বাড়িয়ে সরাসরি তাহাজ্জুদ নামাজে চলে যাব। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই তাহাজ্জুদ নামাজ আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এই তাহাজ্জুদের নামাজ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কাজা করেন নাই। তাহাজ্জুদের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পড়তেন এবং তিনি এই কথা বলতেন, যদি আমার উম্মতের উপরে তাহাজ্জুদের নামাজ কষ্ট না হইতো, আমি সকলের জন্য তাহাজ্জুদ পড়াকে ওয়াজিব করে দিতাম। তাহাজ্জুদের নামাজ কতটা গুরুত্বপূর্ণ এতটুকু কথার দ্বারাই আপনি অনুমান করতে পেরেছেন। এখন চলুন আমরা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব, কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, বিস্তারিত আলোচনা শুরু করছি। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় পড়েছেন 12 রাকাত। এই জন্য উলামায়ে কেরাম বলেন তাহাজ্জুদের নামাজ হলো মোট 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ 12 রাকাত হলেও আপনি 4 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। সর্বনিম্ন তাহাজ্জুদের নামাজ হলো 4 রাকাত। কারো যদি একবারেই সময় না থাকে, চাইলে সে 2 রাকাতও পড়তে পারবে, 4 রাকাত পড়তে পারবেন, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ একদম প্র্যাকটিক্যাল নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই নিয়ম এবং সূত্রের আলোকে প্রত্যেক 2 রাকাত করে কিভাবে আপনি তাহাজ্জুদের নামাজ শেষ করবেন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা দেখাবো। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হয়, অর্থাৎ আপনি 2 রাকাত শেষ করবেন, আবার 2 রাকাত পড়বেন, এভাবে 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য
তাহাজ্জুদের টাইম আছে, যে কোনো টাইমেই তাহাজ্জুদ পড়া যায় না। তাহাজ্জুদের নামাজ হলো রাত্রের মধ্যভাগ থেকে একদম শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। কারো যদি ঘুমের প্রবল চাপ থাকে, নিজের উপরে আত্মভরসা না থাকে ঘুম থেকে জাগ্রত হওয়ার বিষয়ে, তাহলে সে রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে। কিন্তু রাতের মধ্যভাগ থেকে একদম আজানের আগ পর্যন্ত এটা হলো তাহাজ্জুদের উত্তম সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, এ আমার বান্দা বান্দিরা, কার কোনো প্রয়োজন আছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। এই জন্য ওই সময় তাহাজ্জুদের সময়টা বেশি উত্তম। তো তাহলে চলুন আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে হাতে কলমে শেখাই। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমেই আপনি সুন্দরভাবে পাক পবিত্র হয়ে উত্তম রূপে ওযু করে একটি পবিত্র স্থানে বা পবিত্র জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপরে আপনি তাহাজ্জুদ নামাজের নিয়ত করে নেবেন। তাহাজ্জুদ নামাজের বাংলা নিয়ত হলো এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। পুরুষরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কবজিকে শক্তভাবে ধরবেন, আর 3টি আঙ্গুল উপরে এভাবে রেখে দিয়ে আপনার হাতকে ছেড়ে দিবেন। হাত অটোমেটিক নাভির নিচে চলে যাবে। এভাবে আপনার হাতকে ছেড়ে দিলে যতটুকু যায় ততটুকুর উপরে হাত বাঁধবেন। আর মহিলারা কাঁধের এই কাঁধ বরাবর হাত উঠিয়ে এই বুকের উপরে বাম হাতের উপরে ডান হাতকে রেখে নিয়ত বাঁধবেন। আমি মহিলাদের সুরতে আপনাদেরকে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি, যেহেতু আমার অনেক ভিউয়ার্স মহিলাও থাকেন তাদের উদ্দেশ্যে, এবং পুরুষরাও নামাজটা শিখতে পারবেন। এবার আমি আরবি নিয়ত বলে নামাজে সরাসরি চলে যাচ্ছি, আপনারা প্রত্যেকটা ধাপ খেয়াল করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাই সালাতি তাহাজ্জুদি লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কিবলাতি, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার শব্দটা বললাম, এটা হলো নামাজের মধ্যে ফরজ, এটা তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বলার পরে হাত বাঁধতে হয়। নিয়ত করার পরে সর্বপ্রথম তাকবীরে তাহরিমা দিয়ে এভাবে হাত বেঁধে নিতে হয়। এই তাকবীরে তাহরিমা ছুটে গেলে আপনার নামাজ হবে না। তাকবীরে তাহরিমার পরে দাঁড়ানো অবস্থায় মোট 4টি কাজ করতে হবে। 1 নম্বরে সালাম, 2 নম্বরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, 3 নম্বরে সূরা ফাতিহা, 4 নম্বরে আপনি যে সূরাটা সবচেয়ে ভালো পারেন ওই সূরাটা পাঠ করবেন। এবার স্টেপগুলো খেয়াল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। কেরাত শেষ। এবার আপনি আল্লাহু আকবার তাকবীর বলে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার সুবহান রাব্বিয়াল আযীম শেষ। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। দাঁড়ানো অবস্থায় রব্বানা লাকাল হামদ 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার।
প্রথম সেজদা দিয়ে বসে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপর আবার দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার, যথারীতি হাত বেঁধে এবার দাঁড়ানো অবস্থায় তিনটি কাজ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা আবার অন্য একটি সূরা মিলাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে বিসমিল্লাহ পড়ে আমরা প্রথম রাকাতে সূরাতুল ফিল পাঠ করেছিলাম, অতএব এর পরবর্তী কোন একটি সূরা আপনাকে পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার সূরা পাঠ করা শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার রুকুতে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার পাঠ করা শেষ। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, এবার আল্লাহু আকবার বলে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপরে দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলে এবার দ্বিতীয় রাকাত শেষ। শেষ বৈঠকে আমরা আছি। শেষ বৈঠকে মোট তিনটি কাজ। এক নাম্বার, আত-তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ সম্পূর্ণ করতে হবে। দুই নাম্বার দুরুদে ইব্রাহিম, তিন নাম্বার দোয়ায়ে মাসুরা, চার নাম্বার সালাম ফিরাবেন, প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে। খেয়াল করুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার কিবলামুখী চেহারা থেকে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কিবলার দিকে চেহারা এনে বাম দিকে সালাম ফিরাতে ফিরাতে চেহারাকে ঘোরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ। এবার আপনি কি দোয়া করবেন? প্রথমে দোয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এভাবে দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার সমস্ত আশা, আপনার সমস্ত বিপদ দূর হওয়ার জন্য আপনার যা মন চায় দোয়া করবেন। শেষে আবার দুরূদ শরীফ পাঠ করে আপনি দোয়াকে সমাপ্ত করবেন। এভাবে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ যখন আপনি সুন্দরভাবে আদায় করবেন, আবারও দাঁড়িয়ে যাবেন, আবারও দুই রাকাত তাহাজ্জুদ নামাজ একই নিয়মে পাঠ করবেন। এভাবে আপনি প্রত্যেক দুই রাকাত নামাজ এই নিয়মের আলোকে আপনি পড়তে থাকবেন। যারা দুইটার বেশি সূরা পারেন না, তারা আপনারা এই দুই সূরা দিয়ে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন। যারা 4টা সূরা পারেন
তারা প্রথম 2 রাকাতে যেই 2টি সূরা পড়বেন, পরের 2 রাকাতে ভিন্ন 2টি সূরা পড়বেন। এভাবে আপনারা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। তারপরে আপনারা সুন্দরভাবে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের আমলের বিনিময়ে সকলকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, আমিন। আবারও পরবর্তী আপনাদের মাঝে কোন সুন্দর আমলের মশক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।